আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আগামী 1/9/2026 যে গেমটি আসছে সে গেমের আমরা সেকেন্ড টিপস দেখব। এই টিপসটি নট ফর বাংলাদেশ, অনলি থাই লটারি টিপস, অ্যান্ড দিস ইজ ফর এন্টারটেনমেন্ট অর পার্সোনাল অ্যানালাইসিস অনলি মাই অ্যান্ড 18+ অডিয়েন্স অনলি। এটা শুধুমাত্র ডিসক্লেমার যে 18 বছরের থেকে এই কন্টেন্টটি দেখতে পাবেন। 18 বছরের নিচে হলে তাদের জন্য নয়, এটা +18 অডিয়েন্স অনলি। আর এটা হচ্ছে একদম আমার ব্যক্তিগত একটা নিরীক্ষা কিংবা ক্যালকুলেশন অ্যানালাইসিস যাই বলেন সেটা। এটা কোনো পেপার ম্যাগাজিন বা কোনো কারো ধার করা জিনিস না, এটা আমার ব্যক্তিগত একটি হিসাব। যদি কারো হিসাবের সাথে মিলে ধরবেন, না হলে ছেড়ে যাবেন। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আর লটারি ইজ লাক, এখানে 100% বলে কিছু নেই। যে কোনো হিসাব যে কোনো সময় মিস করতে পারে। অতএব এখানে আমরা 100% বলে কোনো টিপস আমরা দেই না। অতীতে দিলেও এখন আর দিচ্ছি না, কারণ হচ্ছে এই জগতে 100% বলে কিছু নেই। লটারি ইজ লাক। তো যাই হোক, আমরা সেকেন্ড টিপসে যেটা মূল কথা, এবার আমরা কিছু নতুন হিসাব, নিয়মিত হিসাব ছাড়া মাত্র 2টি হিসাবগুলো ব্যাখ্যা করব। নাম্বার 1, যেমন এবছর যে হিসাবটি মাত্র একবার মিস করেছে এবং যে হিসাবটি এবছর একবারও মিস করেনি, আর কোনো বাড়তি হিসাবে আমরা যাব না। আমাদের এই সেকেন্ড টিপসের পর থেকে আমরা 2টি হিসাবে চলে যাব। একটি হচ্ছে এবছরে যেটা একবার মিস আছে, আর আরেকটা হচ্ছে এখনও মিস করেনি, 16 গেম বা 17 গেম যাই হোক। তো আমরা প্রথম যে হিসাবটিতে যাব সেই হিসাবটি হচ্ছে, এই যে একটি হিসাব গত 3 গেম যাবত আপনাদের দিচ্ছি। সেটা হলো, এখানে 4টা কোড থাকে, নিচে যদি একটি গুটি পড়ে তাহলে কি হয় আমরা দেখেছি। একবার পড়েছে 7, গেমটি ছিল 612 মিস। আরেকবার পড়েছে 6495 মিস। আবার পড়েছিল 3214 মিস। আবার পড়েছিল 5479 মিস। গত খেলায় কিন্তু আমি দিয়েছিলাম, ভিডিওটি এখনও আছে, 399। তো এই হিসাবটাই যদি এখানে আমরা তো 1 গুটি দেখলাম, যদি 3 গুটি পরে তাহলে কি করেছে, সেম হিসাবটাই আমরা এবার দেখব। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা 3 গুটি পেলাম এই হিসাবটাতে। বাইরে ছিল 168, গেমটি ছিল 629, একটি 6 নিয়ে গেল। তারপরে আবার 563-তে পেলাম 3 গুটি, 019 মিস। এখান থেকে 56, এখান থেকে 6, 563, অতএব এখান থেকে ধরে নেয়। তারপর আবার পেলাম 009-এর সময় 012, এখান থেকে 0, 689, এখান থেকে 9, এখান থেকে 0, এটা তো ধরেছে, সরি আমি ভুল লিখে ফেলেছি, কারণ এখান থেকেও শেষ, 9টা নিয়ে গেছে। আচ্ছা, 09909, বাইরে ছিল 345 মিস। আচ্ছা, তারপর আবার 387-এর সময় পেলাম 8908, 8018, 5678 থেকে 78-এর পেয়ার, 7890, এখানেও 78-এর পেয়ার। তো আমরা এখানে পেলাম 78-এর পেয়ার, আর বাইরে ছিল 234, 3টা নিয়ে গেল। আচ্ছা, এরপরে আবার 770-এর সময় 345 134, এই 2টি টাচ আবার মিস করে গেছে। আমরা ওইটা দেখব না, আমরা দেখব নিচে 3টা কি পড়ে, 8901, একই 2 জায়গায়। বাইরে ছিল 267 7, এই যে 00। আমাদের মূল হিসাব হচ্ছে বাইরে 3 গুটির হিসাব, উপরে কি হচ্ছে ঝড় তুফানগুলো আমাদের দেখার দরকার নাই। তারপর আমরা পেলাম 184-এর সময় 3 গুটি, 4884, এই যে 1, 019 থেকে 80। তো এবারে 235 আছে। এটা আমরা এবছর 6টি গেমের হিসাব দেখলাম, যে নিচে 3 গুটি পড়লে কি করে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। তো 6 বারের মধ্যে 1 বার, 2 বার, 3 বার, 4 বার নিয়েছে,
দুইবার মিস আছে। কোনটায়? 563-তে আর 009-এ। এই দুটি গেমে মিস আছে, কিন্তু বাকি গেমগুলোতে কিন্তু ধরেছে 1, 2, 3, 4 এবং সিরিয়ালি এই 3টা গেমে কিন্তু ধরে আসছে। তো এখন আমরা দেখব এখানে কিন্তু 3 গুটি পড়লে পেয়ার হয় নাই। এই যে একটি নিচে ঠিক আছে 168-এর সময়, এই দুটা তো মিস। 234-এর সময় একটি ডাবল গেম হয়েছে, তারপরেও একটি 184-এর সময় একটি, এরপরে আবার পাইনি। এরপরে এই যে এবার পড়লো 235। তো কেউ যদি মনে করেন যে এখান থেকে 23, 25, 35 এ ধরনের জোড়া ভালো, আপনারা অবশ্যই ধরে খেলবেন, আমার হিসাবটি বাদ। তো পরিসংখ্যান দেখায় নিচে এখন পর্যন্ত 6টি গেমে আমরা পেয়েছি 3টি গুটি, জোড়া হয় নাই। তো এবার যে হবে না এমন কোনো গ্যারান্টি নেই, যেটা হয়ে আসছে সেটাই দেখাচ্ছি। যখন মিস করবে তখন আবার অন্য হিসাব করব। তো যেহেতু মিস করে নাই এটা এখন পর্যন্ত, তো হিসাবে দেখায় 235 থেকে একটি যায় অথবা মিস করে। আর এখানে যে গুটি আছে বাকি 7টি গুটি এখানে আছে, এখান থেকে পেয়ার তো মাস্ট। ওই যে দুটি গেমে ফুল গেম হয়ে গেছে, উপরে নিচে ধরেই নেই পরপর দুটিতে। আর নিচ থেকে 235 থেকে একটি গুটি যাবে যদি যায়। তো সেই অনুযায়ী আমরা এটা টুকে রাখি। যেমন গত ইয়েতে আমি আগে দিয়েছিলাম 3-4 কার্ড পেয়ার, তো এটা আসতেছি পরে। তো আমরা এটা টুকে রাখি। নাম্বার 1 যে 2, 3, 5 এই টাচটি এই খাতার নিচে রেখে নিলাম যে এখনো নিচ থেকে পেয়ার হয় নাই। কোনটা? এই যে এটা 2, 3, 5 এখনও নিচ থেকে পেয়ার হয় নাই। এই যে 6 গেমের হিসাব আছে এখানে, এটা 7 নম্বর। তা আমরা দেখব 2, 3, 5-এর পেয়ার কি আসলেই কাটা নাকি এখান থেকে জোড়া উঠবে। এটা আমরা লিখে রাখলাম আলাদা করে, এটা ফাইনাল ভিডিওতে আসবে এই 2, 3, 5-এর হিসাব। আচ্ছা, গেল এক। আরেকটা হিসাব, এখানে 4 গুটির 3টি টাচ থাকে, বাইরে 2 গুটি পড়লে কি হয়। আমরা 4টি পেয়েছি গত গেম পর্যন্ত। কি কি? 706-এ 2 গুটি, 629-এ 2 গুটি, 514-এ 2 গুটি, গত খেলায় 615-এ 2 গুটি। তো এই হিসাবটাও এবারও আসছে 2 গুটি। তো দেখে আসি আমরা। যেমন এটা কিন্তু 1 গুটির হিসাব দেখিয়ে আসছিলাম, পড়েছে দেখেন সিরিয়ালি 214, 479, 615, এই জন্য সিরিয়াল গেছে। আবার কবে এটা 1 গুটি পড়বে জানি না। এই যে এবার 3 গুটি পড়ে গেছে, এইবার এই যে 3 গুটিটা নিয়ে আসছি আপনাদের সামনে। তো এটা লেখেও থাকলো 2, 3, 5 অন দ্য রেকর্ড, যে এখানে এখন পর্যন্ত জোড়া হয় না। আমরা শেষ পর্যন্ত দেখব যে 2, 3, 5-এর জোড়া হয় কি না, হলে আমরা জোড়া কেটে দেব, কাঠ জোড়া রাখবো। আচ্ছা, আর একটা হিসাবে যাই, সেটা হচ্ছে এটা তো দেখেছেন 2 গুটি পড়লে 1, 2, 3, 4 4টি হিসাব। এবার পড়েছে 5টি। আচ্ছা, আমরা দেখি। প্রথমে পড়লো 1, 2, 706 মিস, তারপর 16, 629 একটি, 67 মিস, 514 এবং গত খেলায় ছিল 34, 615। এই যে একই ভিডিওটি এখনও আছে, দেখতে পারেন। 3rd টিপসে দিয়েছিলাম 1, 2 মিস, 16 থেকে 69-এ একটি, এবার 514-এ 67 মিস, এই যে গত খেলা ছিল 34, 1, 5, 6, 1, 34 2 গুটি 9, 615। তো এবারও ওই 2 গুটি আসছে, সেটা হচ্ছে এই যে 4টি গুটির। প্রথমটি হচ্ছে 7890, দ্বিতীয়টি হচ্ছে 8901 এবং তৃতীয়টি হচ্ছে 1, 2, 3, 4, নিচে আছে 5, 6।
এইটা আমি কেটে দেব, এটা হোক আর না হোক, এইটা আমি রাখবো না। তো এই পৃষ্ঠাটা নষ্ট করলাম না, এই জন্য যে পরবর্তীতে আবার আসলে এখানে বসাই দিব, এইখানে লিখে দিব। এই যে এখানে যেটা এটা এতে কিন্তু আমি কাট পেয়ার দিয়ে দিলাম আজকে, এই এখনই কাট পেয়ার 5-6 উল্লেখ করে দিয়ে গেলাম। কারো কাছে 5-6 পেয়ার ভালো হলে খেলবেন, আমার কাছে কাট পেয়ার। কিভাবে কাট পেয়ার? পরিসংখ্যান অনুযায়ী কাট পেয়ার, পরিসংখ্যান বলে কাট পেয়ার। এই যে 2 গুটি পড়লে পেয়ার ওঠে নাই, অতএব 5-6 পেয়ার হবে না আমার হিসাবে। কিন্তু আপনাদের হিসাবে যদি 5-6 পেয়ার ভালো হয়, অবশ্যই আপনারা ধরে খেলবেন আমার হিসাবটি পরে। কারণ আমি প্রথমেই বলেছি এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস অনলি, এটা কোনো পেপার ম্যাগাজিনের হিসাব না, আমার নিজস্ব পার্সোনাল অ্যানালাইসিসের দেখায় 5-6 জোড়া হয় না। আর 2-3-4 রেখে রাখলাম, এখানে আমরা উল্লেখ করে রাখলাম 5-6 জোড়া আমরা খেলবো না, আমি খেলবো না, আপনারা খেললে খেলতে পারেন। এবং এখানে লিখে রাখি আমি যে আগামী 1/9/2026 কাট পেয়ার পেলাম আমরা 1 নম্বর 5-6, আপাতত 1 নম্বর একটি কাট পেয়ার পেয়ে গেছি অলরেডি। তারপরে দেখা যাক কাট পেয়ার হয় কি না। আচ্ছা, তো গেল। এইবারে হচ্ছে আপকামিং থার্ড টিপসে, মানে প্রথমে যে বলেছি সে কথাটাই, হোম অ্যানালাইসিস অ্যান্ড প্রেডিকশন এবছর। আর যে হিসাবগুলো মাত্র একবার মিস করেছে, এই দুটি হিসাব নিয়ে থার্ড টিপস। এই হিসাবটা দিয়ে আজকের মতো টিপস ক্লোজ। তো আমি কিন্তু কয়েকদিন যাবৎ আপনার ফেসবুকে, ইউটিউবেও কিছু কিছু রিলস দিচ্ছি ছোট ছোট আপনাদের বোঝার জন্য। তো অনেকে বলছেন এগুলি কি দিচ্ছেন হাবি যাবি এই সমস্ত কথাবার্তা। তো আমি সবসময় বলি আমার টিপস কিন্তু তাদের জন্য যারা গেম ক্যালকুলেশন বোঝেন, যারা বোঝেন না তাদের জন্য না। আর কিছু মানুষ আছেন উস্কানিমূলক ভিআইপি, যাদের ব্যবসা করতে কষ্ট হচ্ছে আমার কারণে, তো তারা কিছু বাজে কমেন্ট করেন। তো এগুলো কোনো ব্যাপার না আসলে। বাজে কমেন্ট এটা আপনার বংশ, আপনার পিতামাতা আপনাকে কিভাবে জন্ম দিছে সেটার পরিচয় কিন্তু আপনার ব্যবহারে, আপনার কথাবার্তায়। আপনি কোন ফ্যামিলি থেকে এসছেন আপনার কথাবার্তায় কিন্তু বোঝা যাবে, আপনার আচরণে বোঝা যাবে। তো যারা বাজে কমেন্ট করেন তারা বাজে বাবা মার সন্তান, যার সন্তানও হতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কথায় যদি কেউ মনে কিছু করেন বা কষ্ট নেন, আমার কিচ্ছু আসে যায় না। আমি প্রথমে বলেছি যে আমার ভিডিও কেউ দেখলে দেখবেন, না দেখলে না দেখবেন, কিন্তু বাজে কমেন্ট করবেন না। যারা বাজে কমেন্ট করবেন আমি ধরে নেব তারা জারজ সন্তান, যে তার পিতা একজন মাতা অন্যজন, কিংবা মাতা একজন পিতা আর একজন, মানে সত্যিকারের বৈধ বাবা মার সন্তান তারা না। তো যারাই কমেন্টসটা করবেন আমি তাদেরকে ভাববো যে ওই লোকটাই জারজ সন্তান, ঠিক আছে? তো যদি জারজ সন্তান হয়ে মনে করেন যে নিজেকে, তবে খারাপ কমেন্টস করবেন, কোনো সমস্যা নেই। আর যেটা মিস করে সেটা তো আমি মিসই বলি ভাই, পাস বলি না। আরেকজন লিখেছেন গত ভিডিওতে আমাকে যে কি চিটার 6 সেট কাটা দিছে, এখন বলতেছে আর সব হিসাব পাস। আমি আপনাদের সকলকে বলতে চাই যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, 6 সেট আমি কোথায় কাটা দিয়েছি সেটা আপনারা আমাকে দেখাবেন। হ্যাঁ, যে ওই টিপসে আমি 6 এবং 8 কাটা দিয়েছি। আমি কাটা দিয়েছি 037। এই যে দেখেন একটি হিসাব, এটা বলেছি যে যেটি একবার মিস আছে সেটি আনবো। যে কাট ডিজিট এবছর একবার মিস আছে
214-এ এখানে এবার আছে 0 ছিল 615, আর এখানে ছিল 8615, তাহলে এখানে 8 আর 0 ছিল। তো কোথায় আমি 6 দিলাম আর কোথায় 8 দিলাম? কার্ড দিইনি, আমি বলেছি একবার মিস করেছে, মিস করতেও পারে। আর নন মিস কার্ড তো আপনাদের দেখিয়ে দিয়েছি, 037 একবার উল্লেখ করা, 4টা জোড়া দিয়েছি, 81, 82, 51, 52 বলেছি। 469 থেকে একটি বসাবেন। আর কেউ যদি মনে করেন জোড়া জোড়া শেষ হবে, সেটা অন্য জিনিস, কিন্তু 037 আউট অফ গেম আমার ক্যালকুলেশনে বলে। তো এখানে একবার মিস আছে 0, এখানে একবার মিস আছে 8, যেটা আমরা থার্ড টিপসে দেখবো। যে বললাম একবার মিস কী আছে, ডিজিট কিংবা কার্ড ডিজিট কিংবা টাচ, এগুলো সমস্ত কিছু আমরা দেখব এই থার্ড টিপসে। তো সে কোথায় পেলো 6 আর 8 আমি কাটা দিয়েছি। তো বা আরও অনেকে আজে বাজে ইঙ্গিত, বাজে কথাবার্তা বলেন আর কি। যাই হোক, যারাই বলবেন আমি ধরে নেব যে আপনারা জারজ সন্তান, আপনাদের বাবা মার কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে? তো যাই হোক, এখানে 3 গুটির টাচ আছে। তো আমরা দেখব যে নিচে 3 গুটি পড়লে জোড়া নিয়েছে কি না। তো এই 3 গুটির টাচের বাইরে 156 ছিল, 629 একটি। আবার এই 3টি টাচের বাইরে ছিল 017, গেমটি ছিল 495, 017 মিস, 3 গুটি। আবার এই 3টি টাচের বাইরে ছিল 019, গেমটি ছিল 479 একটি। গত গেমে এখানে 56, এখান থেকে 1 2 3 4, এই যে এই একটি হিসাব অনেক দিন পর মিস করলো। বাইরে ছিল 078, এটাও মিস, 2 3 4 এটা মিস, কারণ এখান থেকে পেয়ার উঠে গেছে, যে কারণে 615, 078 একটা গুটিও যায় নাই। তো সেই অনুযায়ী এখানে এবার আছে 029 3 4 5 1 3 4 6 7 8। এই যে 2 3 4-এর জায়গায় 6 7 8, এই যে আজকে পেয়ে গেলেন, একবার মিস আছে এই টাচটি। এটা আমি সুন্দর করে আপনাদেরকে সাজিয়ে দেবো। এই যে টাচটি একবার মিস আছে, যে গত গেমে এই যে এই হিসাবটি একবার মিস আছে। এবারে এই 2 3 4-এর জায়গা আছে 6 7 8। তো আরও হিসাব আছে, আমরা যেটা একবার মিস করেছে সেগুলোর অনেকগুলো হিসাব আছে, সেখান থেকে বেস্ট যে টাচটা, সেই টাচটাই আমরা আনবো। তো বাইরে আছে 029, এটা আমি আজকে কেটে দিয়ে গেলাম। নাম্বার 2 কার্ড পেয়ার 02, নাম্বার 3 09, নাম্বার 4 29, অর্থাৎ আমরা 4টা কার্ড পেয়ার পেলাম, 5 6 02 09 29। ভালো করে দেখেন, আবার গালি দিয়ে বললেন না যে এখানে এই 5 7 দিছিলাম বা 2 3 দিছিলাম। ভালো করে দেখে নেন, 5 6 02 09 29। আমি এই 3 গুটির পেয়ার খেলবো না, একটি অথবা মিস, পেয়ারটা এখান থেকে হবে। এমন হতে পারে ডাবল হলে একটি একটি, এভাবে। মোট কথা 029-এর পেয়ার আমি খেলবো না এবং 5 6-এর পেয়ার আমি খেলবো না। মোট 4টি পেয়ার আমি কেটে দিলাম। যার কাছে মনে হবে 4টি পেয়ার ভালো, তারা অবশ্যই ধরে খেলবেন আমার হিসাবটি পরে। এবং আমরা আগামী থার্ড টিপসে এবছরে যে একটি হিসাব করে মিস আছে সেই হিসাবগুলো দেখব, এবং এখানে রয়ে গেল শুধু এই হিসাবটা 2 3 5। আমি থার্ড টিপসে বলে দিব এই 2 3 5 থেকে জোড়া উঠবে কি উঠবে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা। এবং আমি আগামী যেই থার্ড টিপসটি আসছে সেটা আমি লিখে দিয়েছি, হোম অ্যানালাইসিস, এবং যে হিসাবগুলো মাত্র একবার মিস করেছে সেই হিসাবগুলো থেকে মাত্র 2টি হিসাব বা 3টি হিসাব এরকম করে আনবো, আর হোম অ্যানালাইসিসের একটি হিসাব দেখাবো, শেষ ছোট্ট হিসাবটা। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।